আপনারা জানেন আগামী 21 মে কক্সবাজার জেলার পেকুয়া, চকরিয়া এবং ঈদগাঁও উপজেলায় উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে আমাদের ইতিমধ্যে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আমার 3টি উপজেলা মিলে আমাদের পেকুয়া উপজেলায় 44টি কেন্দ্র রয়েছে, চকরিয়া উপজেলায় 114টি এবং ঈদগাঁও উপজেলায় আমাদের 34টি কেন্দ্র রয়েছে। আমাদের 3টি উপজেলাতে যদি আমি ইউনিয়নের সংখ্যা বলি তাহলে আমাদের 30টি ইউনিয়ন এবং একটি পৌরসভা রয়েছে চকরিয়ায় অতিরিক্ত। আমাদের এই 31টি জায়গায় প্রতিটি ইউনিয়ন এবং পৌরসভায় আলাদা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবে। 31 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবে এবং প্রতি উপজেলায় 1 জন করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবে। আমাদের ইতিমধ্যে প্রত্যেকটি কেন্দ্রে, যেটি ভোট কেন্দ্রে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন, তাদের সাথে আনসার সদস্যরা থাকবেন এবং টহল ডিউটি হিসেবে এখানে আমাদের র্যাবের সদস্যরা থাকবেন। আমাদের 3টি উপজেলাতে বিজিবি নিয়োজিত থাকবে এবং যে আইনশৃঙ্খলা যাতে সুষ্ঠু, অবাধ এবং একটি নিরপেক্ষ নির্বাচন করার জন্য, একটি অংশগ্রহণমূলক নির্বাচন করার জন্য যা যা করার দরকার আমরা তার সবটুকুই করব। আমাদের দৃষ্টিতে এখনো পর্যন্ত কোনো কেন্দ্রে ঝুঁকিপূর্ণ নেই। আমাদের ইভিএম এই সবগুলো কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আমরা আশা করছি খুব সুন্দরভাবে, খুব সুষ্ঠুভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত। আমরা আসলে ওই ধরনের বড় ধরনের কোনো, আপনারা জানেন যে প্রতিটি নির্বাচনে কিছু আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটে। তো অল্প যেগুলো আসছে, অল্প যেগুলো ঘটনাগুলো এসেছে সেগুলো আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা তাৎক্ষণিকভাবে আচরণবিধি দেখার জন্য যে ম্যাজিস্ট্রেটরা নিয়োজিত ছিল তারা এটা তাৎক্ষণিকভাবে অ্যাড্রেস করেছে এবং যার যেখানে অনেক জায়গায় আপনারা দেখেছেন জরিমানা বা শাস্তির আওতায় এনেছে এবং যাকে যেখানে দরকার সতর্ক করা সেটি করেছে এবং আমরা দেখেছি যে এখনো পর্যন্ত সুষ্ঠুই রয়েছে। একটি সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা চাইব যে ভোটাররাও স্বতঃস্ফূর্তভাবে আসুক এবং আমাদের ভোটারদেরকে ভোট দানে যত রকমের সহযোগিতা করা দরকার আমাদের প্রশাসনের পক্ষ থেকে আমরা সবাই মিলে, এখানে এটি একটি টিম ওয়ার্ক হিসেবে সবাই আমরা ভোটারদেরকে সহযোগিতা করব। আমি ইতিমধ্যেই বলেছি যে আমাদের নির্বাচনের প্রস্তুতির জন্য আমাদের প্রতিটি ইউনিয়নে 1 জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবে, সাথে প্রতি উপজেলায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকবেন, আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত থাকবেন। এখানে কোনো অনিয়ম হওয়ার সুযোগই নেই।